একটি ছোট্ট দ্বীপ, চারপাশে শুধু ব্যস্ত সমুদ্রপথ, নেই তেল, নেই গ্যাস, নেই সোনা, এমনকি নিজেদের টিকে থাকার মতো পর্যাপ্ত জমিও নেই। একসময় সেই দেশকে উপহাস করে বলা হতো জেলেপল্লী, অথচ আজ সেই সিঙ্গাপুরই বিশ্বের সবচেয়ে ধনী ও শৃঙ্খলাপূর্ণ দেশগুলোর একটি। রাত নামলে দেশটির আকাশচুম্বী ভবনের কাছে আলো ঝলমল করে, বন্দর জুড়ে সারি সারি জাহাজ দাঁড়িয়ে থাকে, আর চাঙ্গি বিমানবন্দরে প্রতি মুহূর্তে নামছে উঠছে বিশ্বের নানা প্রান্তের বিমান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার পর সিঙ্গাপুরের সামনে ছিল অনিশ্চয়তা। দেশটির আয়তন ছিল মাত্র 719 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের একটি জেলার চেয়ে ছোট্ট এক দ্বীপ। দেশটির জনসংখ্যা কম হলেও বেকারত্ব ছিল ভয়াবহ। জাতি, ভাষা ও ধর্মে বিভক্ত মানুষের মধ্যে তখন ভবিষ্যৎ নিয়ে ছিল দুশ্চিন্তা। অনেকেই মনে করতেন এই দেশ হয়তো বেশি দিন টিকতেই পারবে না। ঠিক সেই সময় দৃশ্যপটে আসেন লি কুয়ান ইউ। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের স্থপতি। তিনি বুঝিয়েছিলেন, প্রাকৃতিক সম্পদ না থাকলেও পরিকল্পনা থাকলে বদলে যেতে পারে একটি দেশ। তাই প্রথমেই জোর দেওয়া হয় সুশাসনের ওপর। দুর্নীতির বিরুদ্ধে নেওয়া হয় কঠোর অবস্থান। সরকারি অফিস থেকে শুরু করে রাজনীতির শীর্ষ পর্যায় পর্যন্ত কেউ ছাড় পায়নি। এরপর সিঙ্গাপুর নিজেদের ভৌগোলিক অবস্থানকে পরিণত করে শক্তিতে। দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে থাকায় দেশটি দ্রুত গড়ে তোলে আধুনিক সমুদ্র বন্দর ও বিমানবন্দর। ধীরে ধীরে এটি হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের বড় কেন্দ্র। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও সেখানে আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে শুরু করে। তবে শুধু ব্যবসা নয়, শিক্ষা খাতেও আনা হয় বড় পরিবর্তন। মেধাবী শিক্ষার্থীদের বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠানো হয়। শর্ত ছিল, পড়াশোনা শেষে দেশে ফিরে কাজ করতে হবে। সেই পরিকল্পনার ফল এখন স্পষ্ট। গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনে সিঙ্গাপুর আজ বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করছে। একই সঙ্গে দেশটিতে আইন শৃঙ্খলার বিষয়ে ছিল কঠোরতা। বিশেষ করে মাদকের বিরুদ্ধে নেওয়া হয় জিরো টলারেন্স নীতি। ফলে সমাজে অপরাধ কমে আসে, নিরাপত্তা বোধ বাড়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত ছোট দেশ হয়েও সিঙ্গাপুর 1 ইঞ্চি জমিও অব্যবহৃত রাখেনি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে কোথায় আবাসন হবে, কোথায় শিল্প এলাকা হবে, কোথায় সবুজ অঞ্চল থাকবে, সব নির্ধারণ করা হয়েছে আগেই। আজকের সিঙ্গাপুর শুধু একটি ধনী দেশ নয়, এটি দেখিয়ে দিয়েছে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে নেতৃত্ব, পরিকল্পনা ও সুশাসনের ওপর। যেখানে একসময় মাছ ধরা নৌকার সারি ছিল, সেখানে আজ দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম আধুনিক নগর রাষ্ট্র। অর্পিতা জাহান, RTV।